সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি আপনাদের সামনে কথা বলছি কমিউনিটি প্যারামেডিক চিকিৎসক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে বর্তমানে খুব তীব্র গরম পড়েছে এবং আমাদের আহ, কৃষক পরিবারে ধান কাটার মৌসুম চলছে। এই তীব্র গরমে ধান কাটতে গিয়ে অনেক মানুষ যে সমস্যাটায় ভুগছে, অর্থাৎ আমাদের কাছে প্রতিদিন যেই সমস্যাটা নিয়ে অনেক রোগী আসছে সেটি হচ্ছে যে প্রস্রাবে জ্বালাপোড়া। এটি এই মুহূর্তে যে সমস্যাটা হচ্ছে এটি প্রস্রাবে জ্বালাপোড়াটা তীব্র গরমের কারণে হয়তোবা তারা পর্যাপ্ত পানীয় জাতীয় খাবার পান করছেন না বা তরল খাবার যেটা খাওয়া প্রয়োজন সেটি পান করছেন না। শরীর থেকে অতিরিক্ত ঘাম বের হয়ে যাচ্ছে, যার কারণে তাদের এই প্রস্রাবে জ্বালাপোড়া, তলপেটে ব্যথা, এই সমস্যাগুলি হচ্ছে। তো তীব্র তাপমাত্রার গরমের কারণে এই যে প্রস্রাবে জ্বালাপোড়া, প্রস্রাব হলুদ হওয়া, এই সমস্যাগুলো হলে পারে কোন ওষুধটি আমরা প্রাথমিকভাবে খেলে পারে, কোন ওষুধটি সেবন করলে প্রাথমিকভাবে আমরা এটি থেকে মুক্তি পেতে পারি, সেই ওষুধগুলো সম্পর্কে আজকে জেনে নিই। প্রথমেই যে ওষুধটির কথা বলবো, বাংলাদেশের ইউনানি ডিভিশনের সবচেয়ে সুনামধন্য ওষুধ কোম্পানি হামদর্দ ল্যাবরেটরিজের এই যে একটি ওষুধ দেখতে পাচ্ছেন, অ্যালকুলি সিরাপ। এই অ্যালকুলি সিরাপের কার্যকারিতা হচ্ছে আমাদের প্রস্রাবটাকে ক্লিয়ার রাখা, প্রস্রাবের জ্বালাপোড়াটাকে রোধ করা এবং লিভারের কোনো প্রতিবন্ধকতা থাকলে এবং জন্ডিস যদি হয়, কারো যদি জ্বর হয়, তীব্র জ্বর হলে, শরীরের তাপমাত্রা বেড়ে গেলে শরীরটাকে ঠান্ডা রাখতেও এই ওষুধটি খুবই ভালো কাজ করে থাকে। এমনকি আমাদের কারো যদি কিডনিতে কোনো ব্যথা হয়ে থাকে, অর্থাৎ কিডনিতে পাথর হয়ে থাকে এবং প্রস্রাবের নালীতে পাথর হয়ে থাকে, সেটিও দূর করতে এই ওষুধটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এর পাশাপাশি যে ওষুধটি সেবন করতে হবে, আমাদের যদি প্রস্রাবে জ্বালাপোড়া, প্রস্রাব হলুদ হয় এবং তলপেটে ব্যথা করে, তলপেটে ব্যথা থাকলে এই ওষুধের পাশাপাশি আমরা যে ওষুধটি খাবো, বাংলাদেশের সুনামধন্য একটি ওষুধ কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালের ভিসেট 50, এই ভিসেট 50 ওষুধটিও আমাদের প্রস্রাব পায়খানা যাদের ক্লিয়ার হয় না এবং জ্বালাপোড়া হয়, সেই ব্যথা, তলপেটের ব্যথাটাকে এটি রিমুভ করতে কাজ করে। আর এই ভিসেট 50 ট্যাবলেটটি খেলে পারে অবশ্যই আমাদের একটি গ্যাস্ট্রিকের, ভালো মানের গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে। সেক্ষেত্রে আমরা বলবো যে 40 পাওয়ারে ইসোমিপ্রাজল গ্রুপের এই যে নভাটেক কোম্পানির ইসোজেল 40, এই ওষুধটি আমরা সেবন করব। আর সর্বশেষ 4 নম্বরে যে ওষুধটির কথা বলবো সেটি হচ্ছে, এই সমস্যাটা যাতে আমাদের দীর্ঘস্থায়ী না হয়, সমস্যাটা যাতে আমাদের অল্পতেই সেরে যায়, এই জন্য আমরা একটা ছোটখাটো অ্যান্টিবায়োটিক সেবন করতে হতে পারে। সেটা হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের এই যে টিম ফার্মাসিউটিক্যালের, বাংলাদেশের একটি সুনামধন্য ওষুধ কোম্পানি টিম ফার্মাসিউটিক্যালের ফ্লক্সি 500, এই ট্যাবলেটটিও খেতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে এই যে ওষুধগুলোর কথা বললাম, এই ওষুধগুলো খাওয়ার নিয়মগুলো আমরা এখন জেনে নিই। সর্বপ্রথমে যে ওষুধটির কথা বলেছি, এই যে হামদর্দ কোম্পানির অ্যালকুলি সিরাপ, এই ওষুধটি খাওয়ার নিয়ম হলো 1 গ্লাস পানিতে 3 চামচ পরিমাণ ঔষধ মিশিয়ে আমরা সকাল, দুপুর, রাত 3 বেলায় খাবো। এই অ্যালকুলি সিরাপটির পরিবর্তে অনেকগুলো বুজুরি নামের সিরাপ এসেছে। এই বুজুরি নামের যে সিরাপগুলো একটু দাম কম, কিন্তু সেগুলোর অতটা কার্যকর নয়। এর জন্য আমরা সস্তার জন্য ওই বুজুরি সিরাপগুলো নামের যে সিরাপগুলো, ওগুলো খাবো না। আমরা চেষ্টা করব এই হামদর্দ কোম্পানির অ্যালকুলি সিরাপটি খাওয়ার জন্য। এটি অত্যন্ত ভালো একটি ওষুধ। এটি খেলে আমরা দ্রুত প্রস্রাবের জ্বালাপোড়া, প্রস্রাবের হলুদ হওয়া এবং মূত্রনালী, কিডনিতে কোনো সমস্যা থাকলে সেটি ইনশাল্লাহ দূর হয়ে যাবে। আর আমাদের তলপেটে যদি ব্যথা থাকে, তাহলে এই ভিসেট 50 ট্যাবলেটটি সকালে একটি, দুপুরে একটি, রাতে একটি ভরা পেটে খেতে হবে। যদি ব্যথা তীব্র হয়, সকালে 2টি, দুপুরে 2টি, রাতে 2টি, এভাবেও খাওয়া যেতে পারে। ব্যথা না থাকলে এটি না খেলেও চলবে। আর আমরা যে ইসোমিপ্রাজল গ্রুপের ইসোজেল 40 ওষুধটির কথা বলেছি, এই ওষুধটি সকালে একটি, রাতে একটি খাওয়ার পূর্বে সেবন করব।
আর এই যে লাস্টে যে অ্যান্টিবায়োটিক ওষুধের কথা বলেছি সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের ফ্লক্সি 500, এটি সকালে একটি, রাতে একটি, একটানা 7 দিন সেবন করতে হবে। আপনারা জানেন যে কোনো অ্যান্টিবায়োটিক গ্রহণ করলে সেটি কোর্স কমপ্লিট করতে হয়। যদি আমরা খাই 7 দিন খাবো, না খেলে খাবো না। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এই যে ওষুধের কথা বললাম, যে প্রস্রাবের জ্বালা পোড়া এবং তলপেটে ব্যথা, হলুদ হওয়া, এই ধরনের সমস্যা হলে পারে প্রাথমিকভাবে এই ওষুধগুলো আমরা সেবন করব। তবে অবস্থা যদি কারো তীব্র হয়, তীব্র থেকে তীব্রতর হয়, অবস্থা যদি করুণ হয়, সেক্ষেত্রে দ্রুত বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নেওয়া লাগতে পারে, হসপিটালে যাওয়া লাগতে পারে। এমনকি গ্যাস্ট্রিকের ইনজেকশন করা লাগতে পারে, রোলাক বা ব্যথার ইনজেকশন করা লাগতে পারে। এজন্য এগুলো হচ্ছে প্রাথমিক চিকিৎসা। বাসায় বসে বা বাড়ির পাশে দোকান থেকে আপনি ইচ্ছে করলে প্রাথমিকভাবে এই ভালো ভালো ওষুধগুলি নিয়ে সেবন করে দেখতে পারেন। তবে এটাই কিন্তু লাস্ট চিকিৎসা নয়। যদি সমস্যা সংকট বেশি মনে হয়, অবশ্যই আমরা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেব বা হসপিটালে যাব। নিকটস্থ হসপিটালে যাওয়াই সবচেয়ে ভালো। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ঔষধের কার্যকারিতা, সেবনবিধি, ওষুধ সম্পর্কে প্রাথমিক ধারণা নিয়ে আপনাদের সামনে হাজির হই। আমাদের এই ভিডিও থেকে আপনারা প্রাথমিকভাবে চিকিৎসার একটা ধারণা পান। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন বাজিয়ে দেবেন, লাইক করে শেয়ার করে পাশে থাকবেন। এবং যদি ফেসবুক পেজ থেকে দেখেন, ফলো করে শেয়ার করে দিবেন এবং লাইক করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।